ঋত ও বিদ্যাকে ফুলশয্যার জন্য রেডি করিয়ে দেয় ঋতের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নিপুণ ও বিদ্যা মুখোমুখি রিভলভার নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা দেখে ভয় পেয়ে যায় সবাই। তখন তখন বারবার সবাই বিদ্যাকে রিভলভারটা নামাতে বললে কোনোভাবে বিদ্যা রিভলভার নামায় না, আর বলতে থাকে আমি কিছুতে রিভলভার নামাবো না। আমি কিন্তু বন্দুক চালাতে জানি না, তারপরেও আমি শুট করে দেব। আমি বলে দিলাম আমি কিন্তু শুট করে দেব। তখন আবার বলতে এসো না যে তুমি শুট করলে কেন। তখন দেখা যায় নিপুণকে বিদ্যা বারবার বোঝাতে থাকে আর বলতে থাকে তুই নিপুণ, তুই কলেজের স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্ট, তাই তুই এদের সঙ্গে হাত মিলাস না। তুই রিভলভারটা নামা, আমিও রিভলভারটা নামিয়ে দিচ্ছি। কিন্তু কোনোভাবে নিপুণ রিভলভার নামায় না আর বলতে থাকে তুমি যদি রিভলভারটা না নামাও তবে কিন্তু আমি শুট করে দেব। এরপরে দেখা যায় বিদ্যাকে আটকানোর জন্য রিতকে ডাকা হলে তখন রিত বারবার বলতে থাকে বিদ্যা, তুমি তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। তুমি কোনোভাবে রিভলভারটা চালিও না, প্লিজ তোমার কাছে আমি হাত জোড় করছি বিদ্যা, তুমি রিভলভারটা নামিয়ে নাও। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে প্লিজ আমাকে জোরাজুরি করবেন না, আমি এটা করতে পারবো না। আমি আমি রিভলভার কিছুতেই নামাতে পারবো না। আমি আমার কলেজে গুন্ডামি করতে দেব না। ঠিক তখনই দেখা যায় হঠাৎ বিদ্যা রিভলভার থেকে বুলেট বেরিয়ে নিপুণের কাঁধে লেগে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। বিদ্যা চিৎকার করে বলতে থাকে এটা কি হলো, আমি তো শুট করতে চাইনি, বিশ্বাস করুন আমি শুট করিনি। বাবা তুমি বিশ্বাস করো, আমি শুটটাও করতে চাইনি, হঠাৎ করে হয়ে গেছে। তখন তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে তুই শুট করেছিস দিদি, তুই শুট করেছিস, তুই এটা কি করে শুট করতে পারলি। তুই প্রফেসর বিদ্যা ব্যানার্জি শুটও করতে জানে, উনি তো জানতাম যে শুধু হাতে খাতা আর কলম নিতে জানে, কখনো যে শুট করতে জানে এটা তো আমি জানতাম না। তখন দেখা যায় বিদ্যা বিদ্যা নিপুণকে বলতে থাকে নিপুণ বিশ্বাস করো আমি তোমাকে শুট করতে চাইনি, তুমি তো আমাদের কলেজের স্টুডেন্ট, তুমি কেন সমাজ বিরোধীদের সঙ্গে হাত মেলালে বলো। প্লিজ তুমি উঠো, এভাবে এভাবে তো তোমার কিছু হতে পারে না, প্লিজ উঠো নিপুণ, আমি তোমাকে বিশ্বাস করো শুট করতে চাইনি, হঠাৎ করে হয়ে গেছে। তখন তখন রিত বলতে থাকে বিদ্যা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ভালো একটি লয়ার অ্যাপয়েন্ট করব। এরপরে দেখা যায় শ্রাবণ বলতে থাকে তোকে কোনোভাবে আর জেল থেকে বের হতে দেওয়া যাবে না, তুই জেলের মধ্যেই পচে মরবি। কি ব্যাপার অফিসার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন যে, ওকে তুলে নিয়ে যান, ওকে তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিন। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে বিদ্যা তুমি তুমি এখন জেলের মধ্যে পচে মরবে, আর এদিকে এদিকে বুলডোজার দিয়ে কলেজটা একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, আর আমাদের এখানে একাডেমি তৈরি হবে। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে এটা আমি কিছুতেই করতে দেব না, আমি কিছুতেই এখানে একাডেমি তৈরি করতে দেব না, এটা আমি বলে দিলাম। তখন দেখা যায় এই কলেজের স্টুডেন্টরা সবাই মিলে বলতে থাকে বিদ্যাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, প্রফেসর বিবি এখানেই থাকবে, প্রফেসর বিবিকে কেউ নিয়ে যেতে পারবে না। তখনই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে কাশ্যপ ব্যানার্জি হাত তুলে বলতে থাকে একদম চুপ করো সবাই, এখনই বুলডোজার নিয়ে এসে কলেজটা ভেঙে গুড়িয়ে দাও, আর এখানে এখানে একাডেমি তৈরির নোটিশ টানিয়ে দাও। এরপরে দেখা যায় বিদ্যা রিতকে বলতে থাকে মিস্টার রাজরিত চ্যাটার্জি আমাকে কাগজপত্রগুলো দেন। এরপরে দেখা যায় রিত কাগজপত্রগুলো বের করে দিলে তখন বিদ্যা রাজদীপকে দেখায় আর বলতে থাকে কি এগুলোই তো আপনাদের কাগজ, এগুলো সবটাই নকল, আপনারা যে জাল জাল দলিল দলিল বানিয়েছেন এটা আমি প্রমাণ করে দেব, সবটা সবটা জাল, এটা আমি সবার সামনে প্রমাণ করে দেব। দেখুন বড়বাবু, এই দলিলগুলো সবগুলোই জাল, জাল দলিল দিয়ে ওনারা ওনারা আমাদের আমাদের কলেজটা অধিগ্রহণ করতে চেয়েছিলেন। তখন দেখা যায় বিদ্যার কথা শুনে ভয় পেয়ে যায় কাশ্যপ ব্যানার্জি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন বিদ্যা বলতে থাকে কি ব্যাপার মিস্টার কাশ্যপ ব্যানার্জি, কথা বলছেন না কেন, কথা বলুন, এগুলো এগুলো তো জাল তাই না। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে এসব আপনি কি বলছেন, জাল মানে। তখন বিদ্যা বলতে থাকে হ্যাঁ এগুলো জাল, আমি চাইবো যে এগুলো আপনার কাছে রেখে দিন, আপনার কোর্টে এগুলো কাজে লাগতে পারে। তখন তখন দেখা যায় বিদ্যা আরো বলতে থাকে আমি আমি আপনাকে ভরসা করে কাগজপত্রগুলো আপনার কাছে রাখতে দিচ্ছি, আপনি কোর্টে এই কাগজপত্রগুলো পেস্ট করে দেবেন, আর এই কলেজটা যেন কোনোভাবে ভাঙতে না পারে সেটাও কিন্তু আপনাকেই দেখতে হবে। তখন দেখা যায় বিদ্যার কথা শুনে বড়বাবু বলতে
থাকে, ঠিক আছে প্রফেসর বিবি, আমি এই কাগজগুলো অবশ্যই নিজের কাছে যত্ন করে রেখে দেব, আর আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না, আমি সবটা সামলে নেব। আপনাকে আপনাকে কেউ কোনোভাবে জেলে আটকে রাখতে পারবে না, আমি নিজ দায়িত্বে আপনার কেসটা একদম বেকসুর খালাস করে দেব। এরপরে দেখা যায় তখন তো রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, বিদ্যা উনি যতই বলুক না কেন, আমি তোমাকে বলছি তুমি মিনিমাম 3 বছরের জেল তো খাটতেই হবে তোমাকে, তুমি কিছুতেই জেল থেকে বেরোতে পারবে না, এই কথাটা আমি তোমাকে বললাম। এরপরে দেখা যায় এ, রা- রা- রূপ রাজদীপের কাছে হাত জোড় করে বলতে থাকে, প্লিজ ড্যাড, তুমি এভাবে এভাবে এইসব করো না, বিদ্যা তো তোমার বৌমা তাই না, তুমি কি করে বিদ্যাকে জেলে পুরে দিতে পারো বলো। তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জিকে বিদ্যা বলতে থাকে, জানো আমার এতদিন আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ঘৃণা করার, কিন্তু কখনো পারিনি। পৃথিবীতে অনেক পুরুষ মানুষ দেখেছি এরকম হয়, কিন্তু আজকে প্রথম আমি দেখলাম যে একটা বাবাও এরকম হতে পারে। আমি আমি কখনো বিশ্বাস করিনি, আমি কখনো তোমাকে ঘৃণা করতে পারিনি, কিন্তু আজকে আমি বলছি আই হেট ইউ মিস্টার কাশ্যপ ব্যানার্জি, আই হেট ইউ। আমি তোমাকে ভালোবেসেছিলাম দেখে বলে সব সময় তোমাকে আমি উঁচু চোখে দেখতাম, কখনো নিচু চোখে দেখতাম না। আমার অনেক ঘৃণা করতে ইচ্ছে করতো, কিন্তু আমি পারতাম না, কারণ তুমি আমার বাবা। আমি ছোটবেলাতেই আমার মাকে হারিয়েছি, শুধু তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু ছিলে, তাই আমি কখনো তোমার বিরুদ্ধে আঙুল তুলতে পারিনি, সবসময় বলেছি, কিন্তু কখনো তোমাকে ঘৃণা করতে পারিনি, কিন্তু আজ থেকে আমি তোমাকে সবসময় ঘৃণা করব। আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এই বলে যখনই বিদ্যা চলে যাবে ঠিক তখনই মাস্টার মশাই ডাক দিয়ে বলতে থাকে, তোমার মতো প্রফেসর যেন প্রত্যেকটা কলেজে কলেজে আসে, তোমার মতো প্রফেসর প্রত্যেকটা কলেজের গর্ব। আমরা হচ্ছি একটি একটি গ্রামের সামান্য মাস্টার, কিন্তু তুমি যে কলেজগুলোর প্রফেসর হয়েছো, তোমার মতো প্রফেসর যদি প্রত্যেকটা কলেজে থাকে, তবে সব কলেজের শিক্ষার্থীরাও মানুষ হবে, আর সবাই সবাই ঠিকঠাক ভাবে পড়াশোনার সুযোগও পাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি যে এভাবে একাই 100 হয়ে লড়বে, লড়ে কলেজটাকে বাঁচিয়ে দিবে, জানতাম না। ঠিক তখনই বিদ্যা চলে গেলে তখন রায়া ও অঞ্জলি এসে বলতে থাকে, মেয়েটা একাই লড়ছে, দশভুজার মতো একাই লড়ছে, লড়ে আমাদের কলেজটাকে বাঁচিয়ে দিচ্ছে। এদিকে দেখা যায় বিদ্যাকে থানায় নিয়ে এলে তখন থানায় এসে বিদ্যার সামনে দাঁড়ায় রীতের মা ও কাকাই। তখন রাজরূপ বলতে থাকে, বিদ্যা তোমাকে এখানে মানায় না, তুমি এখানে থাকবে না বিদ্যা, বাড়িতে গেস্ট আসতে শুরু হয়ে গেছে, তুমি বাড়িতে ফিরে চলো, আজ তো তোমাদের রিসেপশন তাই না। তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, হ্যাঁ বিদ্যা, এরকম করে কোণে সেজে কেউ কেউ পুলিশ স্টেশনে থাকে না, তুমি বাড়ি ফিরে চলো, তুমি তো আমার বৌমা তাই না। আজকে তো তোমাদের রিসেপশন, রাতে রাতে ফুল সজ্জা, এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একবারই আসে, আর একবারই এই দিনটা সবাই উপভোগ করে, তাই তোমারও এই দিনটা উপভোগ করার অতি অধিকার আছে, তাই তোমাকে যেতে হবে। তখন দেখা যায় প্রিন্সিপাল স্যার এসে বলতে থাকে, কাকে নিয়ে যাবেন, কিছুতেই ওনাকে নিয়ে যেতে পারবেন না, ওনাকে আমি এমন এমন কেস করব, তার জন্য উনি কিছুতেই আর এখান থেকে বেরোতে পারবে না। আমাদের কলেজে এভাবে স্টুডেন্টদের উৎসাহিত দেওয়ার জন্য, এভাবে গোলাগুলি করার জন্য আমরা ওনার বিরুদ্ধে কেস করতে এসেছি। তখন দেখা যায় অন্য একটি প্রফেসর বলতে থাকে, প্রফেসর বিবি অনেক হয়েছে, অনেক আপনি লড়েছেন, এখন এখন জেলের মধ্যে বসে না হয় লড়বেন। তখন দেখা যায় রূপ বলতে থাকে, ছি, আপনাদের লজ্জা করছে না, আর ও যেমন প্রফেসর, আপনারাও তো ঠিক তেমনই প্রফেসর, তবে কি করে ওর বিরুদ্ধে কথা বলছেন আপনারা, আপনাদের তো উচিত ওর পাশে দাঁড়ানো তাই না। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি এসে বলতে থাকে, কোনোভাবে আর পাশে দাঁড়ানো যাবে না, কিছুই করা যাবে না, আর আর এখান থেকে বিদ্যা কিছুতেই বেরোতে পারবে না, বিদ্যাকে আমি এখানেই সারা জীবন কাটিয়ে দিব, বিদ্যাকে আমি এমন এমন কেস করব, বিদ্যা কিছুতেই বেরোতে পারবে না। আর কিসের গেস্ট, কাউকে নেমন্তন্ন করা হয়নি, সবটাই ফেক, এটি একটু সাজানো বিয়ে, বুঝতে পেরেছো, কাউকে নেমন্তন্ন করা হয়নি, কেউ আসবে না, কেউ নেমন্তন্ন খেতে আসবে না, এই বিয়েটা শুধুমাত্র একটি ছক কষানো হয়েছিল। তখন রীতের মা বলতে থাকে, অনেক হয়েছে, তুমি নিজের ছেলের জীবন নিয়ে খেলছো, তোমার মনে হচ্ছে না এবার থামা দরকার। তখন রাজদীপ বলতে থাকে,
অনেক হয়েছে মানে? এখনো তো কিছুই হয়নি। বিদ্যা, তুমি এই জেলের মধ্যে পচে মরবে আর বেরোতে বেরোতে দেখবে যে আমাদের যে একাডেমিটা সেটা তরতর করে উপরে উঠছে। এটা দেখে তুমি আর তখন কিছুই করতে পারবে না, কারণ এর মধ্যে তোমার পিসিসিআই কলেজটা একদম মাটির সঙ্গে মিশে যাবে। তাই তুমি কিছু করার চেষ্টা করলেও করতে পারবে না, বুঝতে পেরেছো? তখন বিদ্যা রেগে যায় আর বলতে থাকে, এখন একটু এতটা উত্তেজিত হবে না, কারণ এতটা উত্তেজিত হলে আপনার বিপি বেড়ে যাবে। আপনার যে একাডেমি এই যে তত্তর করে উঠছে তার তার মতো করে আপনার বিপিটা উঠে যাবে, তখন আপনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। তাই বলছি, এতটা উত্তেজিত হওয়ার কিছুই নেই। আর আমাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি এখান থেকে বেরিয়ে যাব, বুঝতে পেরেছেন? এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আমি আপনার বাড়িতে গিয়ে রিসেপশনে অ্যাটেনশন করব, বুঝতে পেরেছেন? এরপরে দেখা যায় বিদ্যা জেল থেকে বেরিয়ে এলে বাড়িতে এসে বিদ্যাকে ফুলশয্যার সাজে সাজিয়ে দেয় রিতের মা বিদ্যাকে রিতের হাতে তুলে দিয়ে বলতে থাকে, মা তোমরা সুখী হও, আমার ছেলেটাকে নিয়ে সবসময় সুখে থেকো, সুখে দুঃখে আমার ছেলেটাকে পাশে রেখো। তুমি যখন যেখানে যাও যেটা করো আমার ছেলের হাত ধরেই করো। আমার ছেলেকে সবসময় নিজের কাছাকাছি রেখো, কখনো আমার ছেলেকে দূরে ঠেলে দিও না।